নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হাবিবুল্লাহ বাহার কলেজে। সেখানে সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন পাটোয়ারি এবং 11 দলের যারা নেতাকর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পাটকেল ডিম সহ তাদের উপরে আক্রমণ করা হয়। আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা 18 আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা 11 দলের কর্মীরা ছিলেন নেতাকর্মীরা ছিলেন তাদের উপরে হামলা করেন বিএনপির নেতাকর্মীরা। আজকে ঢাকা 8 আসনেও একই চিত্র। এছাড়া আপনারা দেখবেন গত কয়েকদিনে প্রায় 6 থেকে 7টি জেলায় মহিলা জামাতের যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন তাদের উপরে হামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায়। আমরা এই সকল হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। একটি দল একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে, তাদের ইচ্ছা মতো তারা প্রচারণা করতেছে। এটা স্পষ্টই লেভেল প্লেইং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। ফলে তারা নারীদেরকে টার্গেট করছে, নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের, বিশেষত যারা এনসিপির, তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে। আমরা স্পষ্টভাবে বলতে আসছি, হুঁশিয়ারি দিতে আসছি, যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে। যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে, যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে, তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব। এক দলের প্রার্থীদের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরেও ডিম পড়বে।